নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজকে রেসিপিতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রসালো পিঠে। যে পিঠে তৈরি করতে লাগবে না কোনো রকম ঝামেলা, মাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব মজাদার, মুখে দিলে মিলিয়ে যাবে। এই পিঠে যে খাবে তারাই শুধু বুঝতে পারবে এই পিঠের স্বাদ। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করা যায়। খেতে অসাধারণ আর দেখতে কিন্তু অনেকটা রসমালাইয়ের মতন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রসালো পিঠে বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো আর 1 বাটি গুঁড়ো দুধ। পিঠেটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি আর হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর সুজি আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চালের গুঁড়োর মধ্যে 1 কাপ পরিমাণ জল আমি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জলের বদলে লিকুইড দুধও দিয়ে ব্যাটারটি তৈরি করতে পারেন। ব্যাটার তৈরি করার সময় জল অল্প অল্প পরিমাণ দিতে হবে। একসাথে অনেকটা পরিমাণ জল দিয়ে ব্যাটারটি তৈরি করা যাবে না, না হলে ব্যাটারটির থিকনেসটি ঠিক থাকবে না। চালের গুঁড়ো আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চালের গুঁড়ো আর সুজির মধ্যে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ আমি দিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা না বাঁধে। একই কনসিস্টেন্সিতে লাগাতার 5 থেকে 10 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে একটি স্মুথ ব্যাটারে পরিণত করব। পিঠের জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটিকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেট হতে ছেড়ে দেব। ততক্ষণ অন্যদিকে গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জল ফুটতে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। সুজি অনেকটা ফুলে গেছে। এখন দিয়ে দেব 1 চিমটে বেকিং পাউডার। এর মধ্যে আপনারা চাইলে একটা ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই পিঠেটা ডিম ছাড়াই বানাবো। এবার এই পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য বাটিগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল ব্রাশ করতে পারেন। এবার বাটিগুলোর মধ্যে ব্যাটারটা কিছুটা দিয়ে দেব। তার ওপর থেকে একটু খেজুর গুড় ছড়িয়ে দেব। তার ওপরে আবারও ব্যাটার দিয়ে দেব, কিন্তু বাটিটা পুরো ভরে দেওয়া যাবে না। পুরো ভরে যদি ব্যাটারটা দেওয়া হয় বাটির মধ্যে, তাহলে পিঠের শেপগুলো নষ্ট হয়ে যাবে বা পিঠেগুলো যখন স্টিম হবে তখন পিঠেগুলো ফুলে উঠবে। বেশি ব্যাটার ভরে দিলে বাটি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
ততক্ষণ আমাদের জলটা ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনা খুলে এবারে এক একটি বাটি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। পিঠেগুলোকে স্টিম হতে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট পর ফিরে এলাম। পিঠেগুলো আমার স্টিম হয়ে গেছে। এবারে একটি ছুরির সাহায্যে দেখে নেব পিঠেগুলো স্টিম হয়েছে কিনা। দেখুন ছুরির মধ্যে লেগে নেই, ভালো মতন ভাবে পিঠেগুলো স্টিম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কড়াই থেকে বাটিগুলোকে তুলে নেব, তারপর বাটিগুলোকে ঠান্ডা করে নেব। পিঠেগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি পিঠেগুলো একইভাবে স্টিম করে নেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে বাটি থেকে বার করে নেব। একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব। প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে স্টিম হয়েছে, কোনো রকম ভেঙে যায়নি। এবারে এই পিঠেগুলোকে দুধ দিয়ে ফুটিয়ে নেব। তার জন্য গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট সময় ধরে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধকে লাগাতার নেড়েচেড়ে ঘন করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে ছোট এলাচ ফাটিয়ে, আর দিয়ে দেব খেজুর গুড়। খেজুর গুড় দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লাগাতার নেড়েচেড়ে দুধকে ঘন করে নেব। দুধকে ফুটিয়ে অর্ধেক করে নেব। দুধ যখন ফুটে ঘন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব পিঠেগুলো। পিঠেগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দুধ যখন ফুটে পিঠেগুলোর গায়ে লাগা লাগা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার রসভরা পিঠে তৈরি। এবার আমি সার্ভ করব। বাড়িতে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে খুব সহজেই আপনারা এরকম রসভরা পিঠে বানিয়ে নিতে পারেন। আমার এই পিঠেটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। রেসিপির ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা রসালো আর কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেটা। এই শীতের মরশুমে আপনারা পিঠেটা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।